যার মাথায় নেই তেল সে কিভাবে খাবে জয়সাগরে, যার মাথায় আছে তেল সেই খাবে জয়সাগরের বেল। বৃক্ষ যার যার, অক্সিজেন সবার। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন। প্রিয় দর্শক মণ্ডলী, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল বরাবরের মতোই গাছ, পরিবেশ, প্রকৃতি এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এসেছি সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান জয়সাগর দিঘি দেখতে। আর জয়সাগর দিঘি দেখেই এখানে জয়সাগরের দিঘির পূর্ব পারে চমৎকার একটি দৃষ্টিনন্দিত পুরনো গাছ দেখে অনেকটাই মুগ্ধ হয়েছি। দেখতে পাচ্ছেন এই একটি পুরনো বট গাছ, অনেকগুলো ডালপালা দিয়ে প্রায় 1 বিঘা জায়গা নিয়ে এই গাছটা অবস্থান করছে। আর এই গাছটিতে যেভাবে ডালপালা ছড়িয়ে পড়েছে তাতে দেখতে পাচ্ছেন যে একটি গাছ বিশাল একটি ছাতার মতো হয়ে এখানে মানুষকে আশ্রয় দিচ্ছে, ছায়া দিচ্ছে, বিশেষ করে এই অঞ্চলবাসীকে বিশুদ্ধ অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে। দেখতে দীর্ঘ 15 বছর পর আবারও এই জয়সাগরে এসেছি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে জয়সাগরকে নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন বিশাল আয়তনের একটি পুকুর, যেটা জয়সাগর নামে পরিচিত। আমি মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুল, ভুইয়াগেতি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আমাদের সিরাজগঞ্জ জেলা অন্তর্গত রায়গঞ্জ উপজেলা সোনাখাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা দার্শনিক স্থান হিসাবে যেটা এখন মানুষের মুখে মুখে শুনতে পাই সেটা হচ্ছে আমাদের জয়সাগর দিঘি, যা দেখলে মন প্রাণ উজাড় হয়ে যায়, জুড়িয়ে যায়। এত সুন্দর জয়সাগর দিঘি আমাদের এই রায়গঞ্জ উপজেলায় হয়েছে, যা দেখার জন্য শত শত দর্শনার্থী আসে। বিশেষ করে আমাদের যেই বাংলা মাসের শুরুগুলো, আবার নববর্ষগুলো এখানে মাতে উন্মাদ হয়ে থাকে। কি সুন্দর নিরিবিলি পরিবেশ, এই বাংলা ভাষাকে জাগিয়ে তোলে আবার সেই অনুষ্ঠানগুলো। আর বিশেষ করে আজকে বলবো আমাদের রায়গঞ্জ তারার সলঙ্গা, আমার মনে হয় সিরাজগঞ্জ জেলার ভিতরে এত বড় জয়সাগর নামে যে দিঘি আছে, এত বড় দিঘি কোথাও নেই। এটা আমাদের অনেক বড় কপাল। আর আমাদের থানায়, উপজেলায় এটা দেখার জন্য মানুষ আসে, এটা আমার নিজেরও খুব ভালো লাগে। তেমনইভাবে আজকে এসেছিলেন অক্সিজেনের ফেরিওয়ালা সুদূর সিরাজগঞ্জ হইতে বড় ভাই আবুল হোসেন। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দার্শনিক স্থানগুলো প্রচার এবং প্রসার করার জন্য, দেশ ও দেশের বাহিরে দূর দূরান্তর মানুষকে সকলকে দেখার জন্য সুবিধা করে দেওয়ার জন্য। জয়সাগরের ইতিহাস বলতে আমরা যা শুনেছি, যার মাথায় নেই তেল সে কিভাবে খাবে জয়সাগরে, যার মাথায় আছে তেল সেই খাবে জয়সাগরের বেল। অর্থাৎ আমরা মুরব্বীদের থেকে শুনছি এই জায়গায় নাকি বিশাল বড় একটা বেল গাছ ছিল, শোনা কথা, আমি অতটুকু জানি না। আর এই জায়গায় একটা বিবাহর সময় নাকি রাজার বা কোনো জমিদারের ছেলেকে বিবাহ করতে যাইতেছিল, হঠাৎ করে সেই গাছের নিচে বসে মারা যায়। তার নাম ছিল জয়, সেই থেকেই হয়ে গেল জয়সাগর দিঘি, শোনা কথা। আর আমার সাথে তো আপনারা ভালোভাবে যেটা জানেন সেটা অবশ্যই আমাদের জানাবেন ইনশাল্লাহ। আর এটা বয়স সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করে। আমার জানা মতে 200-250-300 বছরের কাছাকাছি মুরব্বীরা বলে এটার বয়স। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান হয়ে দাঁড়িয়েছে বর্তমান আমাদের। আর এটার আকার আয়তন অতটুকু সঠিকভাবে বলতে পারবো না, দেখলে বোঝা যায় কত বড় বিশাল এই দিঘিটা। আর এখানে কিন্তু আরেকটা জিনিস, খুবই ভালো মাছ চাষ করা হয়। আর এখান থেকে অনেক ভালো মাছ চাষ করে মুনাফা অর্জন করা যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাটা খুবই কাঁচা। এখনও যদি বাংলার প্রান্তে এরকম দুর্যোগ রাস্তা থাকে, মোটরসাইকেল নিয়ে হাঁটিয়ে আসতে অনেক কষ্ট হয়। যেহেতু এটা একটা দর্শনিক স্থান, এই জায়গাটার রাস্তাটা মেরামত করে দেওয়া আমার কাছে, আমরা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আকুল আবেদন জানাবো এই রাস্তাটা যত ভালোভাবে পাকা করে দেওয়া হয়, আর দর্শনার্থীরা যাতে ভালোভাবে আসতে পারে, তারা এইরকম সুন্দর মুগ্ধকর পরিবেশ দেখতে পায়।